Okay, so in this video we will be talk about the epidemiological study, particularly the descriptive study. So first we have to know what is epidemiology. Epidemiology actually the study of the population. Okay, এখানে আমরা যদি বলি basically this is the study of population. আমরা যখন কোনো একটা পার্টিকুলার পপুলেশনকে নিয়ে কাজ করি, সেই পার্টিকুলার পপুলেশনের কোনো ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ বা কোনো হেলথ রিলেটেড কন্ডিশনকে নিয়ে যখন স্টাডি করা হয়, দেন দ্যাট পার্টিকুলার স্টাডি ইজ নোন অ্যাজ এপিডেমিওলজি. নাও epidemiological study can be classified into two sections. We know that is, one is observational, one is experimental. So we have to focus in this video only in the observational, because experimental is happening after the observational study. So what the word is saying actually, that observational. So আমরা এখান থেকে we can get the observe word. Observe what, who, where. সো আমরা এইগুলো স্টাডি করতে পারি কোনো পার্টিকুলার একটা, আবারও বলছি, কোনো একটা পার্টিকুলার ডিজিজকে নিয়ে যখন স্টাডি করছি, ডিজিজকে নিয়ে কোনো পপুলেশনের, ডিজিজ কাদের, কোনো পার্টিকুলার পপুলেশনের ডিজিজকে নিয়ে যখন আমরা স্টাডি করছি, তখন সেটাকে বলা হচ্ছে এপিডেমিওলজিক্যাল স্টাডি. নাও দ্যাট ক্যান বি অফ টু টাইপ, অবজারভেশনাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল. নাও ইন কেস অফ অবজারভেশনাল কথাটা থেকে উই ক্যান গেট দ্য ওয়ার্ড অবজার্ভ. হোয়াট উইল উই অবজার্ভ? অবজার্ভ আমরা এটাই করব, মানে এপিডেমিওলজিস্টরা এটাই অবজার্ভ করে কোনো একটা পার্টিকুলার পপুলেশনে কাদের মধ্যে সেই ডিজিজটা ডেভেলপ করছে, কোথায় সেই ডিজিজটা ডেভেলপ করছে, কেন হচ্ছে এই ডিজিজটা, কিভাবে হতে পারে, বা রিস্ক ফ্যাক্টরের সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, যে রিস্ক ফ্যাক্টরসগুলো আমার কোনো একটা এপিডেমিওলজিস্ট মানে অ্যাজিউম করছে যে দিস ক্যান বি দ্য রিস্ক ফ্যাক্টরস অফ দ্যাট পার্টিকুলার ডিজিজ, সেই রিস্ক ফ্যাক্টরের সাথে আমার সেই ডিজিজটার যেটা অ্যাজিউম করছে এদের মধ্যে কোনো কানেকশনস আদৌ আছে কি নেই, এই কানেকশনসটা খোঁজার জন্য আমরা কি ইউজ করি? অবজারভেশনাল স্টাডি ইউজ করি. নাও এই অবজারভেশনাল স্টাডিতে যদি আমরা কোনো একটা কানেকশন খুঁজে পাই, সে ধরে নিলাম আমার রিস্ক ফ্যাক্টরকে ধরে নিচ্ছি, ওকে, সো রিস্ক ফ্যাক্টরকে আমি ধরে নিচ্ছি স্মোকিং, অ্যান্ড উই ক্যান সে দ্য ডিজিজ ইজ ক্যান্সার, লেটস সে লাং ক্যান্সার. ওকে, সো এই স্মোকিং এর সাথে লাং ক্যান্সারের কোনো রিলেশনশিপস আছে কিনা এটাকে এস্টাবলিশড করার জন্য, যে কোনো রিলেশনশিপ আছে না নেই, স্মোকিং কি আমার একটা অ্যাসোসিয়েটিভ ফ্যাক্টর লাং ক্যান্সারের জন্য হতে পারে নাকি হতে পারে না, এই যে স্টাডিটা, এই স্টাডিটার জন্য, বা স্মোকিং যে একটা পার্টিকুলার ফ্যাক্টর বা কাদের মধ্যে হচ্ছে, কখন হচ্ছে, পার্টিকুলার কোনো সময় আছে কিনা, পার্টিকুলার কোনো জায়গার মানুষদের হচ্ছে কিনা, পার্টিকুলার কোনো এজের মানুষদের হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে স্টাডি করার জন্য উই উইল ইউজ দ্য অবজারভেশনাল স্টাডি. নাও এইটা হয়ে যাওয়ার পর যখন আমি দেখে নিলাম যে আমার এই স্টাডিটা বলছে ইয়েস, এই স্টাডিতে আমি ইয়েস আনসার পেয়েছি যে যেখানে স্মোকিং এর সাথে there is a relationship between the smoking and lung cancer, but we have to establish it, মানে এটা আমাকে একদম এক্সপেরিমেন্ট করে এস্টাবলিশ করে দিতে হবে যে হ্যাঁ এটার থেকে এটা হচ্ছে. সো সেই এক্সপেরিমেন্ট যখন আমি করছি, দেন সেই মানে এটাকে তাহলে এক্সপেরিমেন্ট বলছি, সেই স্টাডিটা হয়ে যাচ্ছে আমার এক্সপেরিমেন্টাল স্টাডি, যেখানে আমি হাইপোথিসিসকে কনফার্ম করছি. দ্য ওয়ান থিং ইজ ভেরি মাচ ক্লিয়ার, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট অবজারভেশনাল স্টাডিতে সবসময় হাইপোথিসিসকে ফর্মুলেশন করা হয়, হাইপোথিসিসকে টেস্ট করা হয়, বাট হাইপোথিসিসকে কনফার্ম আমরা অলওয়েজ করি ইন কেস অফ এক্সপেরিমেন্টাল স্টাডি. সে কোন একটা হাইপোথিসিস এটা ফর্মুলেট প্রথমে করা হলো ইন কেস অফ ডেসক্রিপটিভ স্টাডি, যে স্মোকিং এর সাথে, স্মোকিং একটা ফ্যাক্টর অ্যান্ড লাং ক্যান্সার একটা ফ্যাক্টর, ভেরিয়েবলস, এই দুটো ভেরিয়েবলস যে আমরা নিয়েছি এটার মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে, দ্যাটস দ্য হাইপোথিসিস ফর্মুলেশন. জাস্ট ফর্মুলেশন হলো, ফর্মুলেট করলো, দেন হাইপোথিসিসটাকে টেস্ট আমরা করব কোথায় গিয়ে? অ্যানালিটিক্যাল স্টাডি গিয়ে.
টেস্টে যদি দেখা যায় যে না পজিটিভ, এবার এটাকে একদম কনফার্ম করতে হবে আমার হাইপোথিসিস আমি যেটা বলছি দ্যাটস ভেরি মাচ ট্রু অ্যান্ড ইট ইজ এক্সপেরিমেন্টালি প্রুভেন। ফর দ্যাট উই হ্যাভ টু ইউজ দ্য এক্সপেরিমেন্টাল স্টাডি। ডান। সো এই এক্সপেরিমেন্টাল স্টাডির জন্য ক্লিনিক্যাল ট্রায়ালস আছে, আরসিটি, ফিল্ড ট্রায়ালস, এই সবগুলোই ট্রায়ালস কথাটা কিছুটা রিলেটেবল আমার কোভিড-19 এর সাথে, প্রত্যেকটা স্টাডির সাথে এগুলো রিলেটেবল, বাট অলরেডি মানে জাস্ট লাস্ট 2-3 years এর মধ্যে উই হ্যাভ ফেসড আ প্যান্ডেমিক অ্যাবাউট কোভিড-19, সো আমি এই এক্সাম্পলটা তোদেরকে দিলাম। Next, coming to, we will discuss about details in this video about the descriptive study. So descriptive epidemiology, it's actually descriptive কথাটা থেকেই আমার কি চলে আসছে, that is description. Now description of what? Description. So description of what? Description of just who, where and when. Who, where and when মানে কাদের মধ্যে পার্টিকুলার ডিজিজ, মানে কোনো একটা ডিজিজ তার কাদের মধ্যে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে অ্যান্ড কখন হচ্ছে, এই তিনটে আনসার, এই তিনটে কোশ্চেনের আনসার আমি যে স্টাডির মাধ্যমে পাবো দ্যাট উইল বি হোয়াট? ডেসক্রিপটিভ স্টাডি। এটাই হচ্ছে আমার ডেসক্রিপশন, যেখানে আমি ডেসক্রিপশনটা পাচ্ছি। ডেসক্রিপশন কার পাচ্ছি? হু এর পাচ্ছি, কাদের মধ্যে হচ্ছে, কোথায় হচ্ছে অ্যান্ড কখন হচ্ছে। So and obviously this is the first phase of the epidemiological investigation, descriptive study. Next coming to যেটা আমি এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম, that is time, place and person. Person is who, place is where and the time is when. So এই টার্মিনোলজিস গুলোকেই আমার এই স্টাডির পার্টিকুলার কনসার্ন, যে টাইম কি আছে, প্লেস কোথায় হচ্ছে অ্যান্ড পারসনস। Next, that's the main word, that is description. Description of the occurrence of the disease. কোনো particular একটা পপুলেশনে, কোনো particular পপুলেশনে আমার ডিজিজের অকারেন্স কতটা রয়েছে তার ডেসক্রিপশন নিয়ে যে particular স্টাডি করা হয়, that is known as descriptive study. Coming to the procedures of the descriptive studies, কি করে আমরা করব? So the first step is you have to define the population first. মানে সে আমরা বিকেপির কোনো একটা পপুলেশন, বিকেপি মিনস ব্যারাকপুর, সো লেটস সে আমরা ব্যারাকপুরের কোনো একটা পপুলেশনকে নিয়ে স্টাডি করব। সো ইউ হ্যাভ টু ডিফাইন সাম পপুলেশন, কোথাকার পপুলেশনকে নিয়ে ইউ উইল গো ফর ইউর স্টাডি। নেক্সট, ফর হোয়াট ডিজিজকে কনফার্ম করতে হবে, যে সে আমি বিকেপির যে পপুলেশনটা নিয়েছি তাতে আমি দেখব যে অ্যানিমিয়ার কতটা প্রিভ্যালেন্স রয়েছে, বা অ্যানিমিয়া পার্টিকুলার ডিজিজটাকে নিয়ে আই ওয়ান্ট টু স্টাডি। সো ফার্স্ট আমি পপুলেশনকে ডিসাইড করব, দেন আমি ডিজিজটাকে স্টাডি করব, বা মানে ডিজিজটাকে ডিফাইন করব, কোন পার্টিকুলার ডিজিজকে নিয়ে আমি আমার কাজকে এগোতে চাইছি। নেক্সট, ডেসক্রাইব করব আমার ডিজিজকে। নাও দ্য মেইন থিং ইজ কামিং, দ্যাট ইজ কিভাবে ডেসক্রাইব করব? টাইম, প্লেস অ্যান্ড পার্সনদেরকে নিয়ে। দেন আমি মেজারমেন্ট করব, ডিজিজের মেজারমেন্ট করব। উই উইল গো টু দ্য নেক্সট স্টেপস, বাট তার আগে টাইম, প্লেস অ্যান্ড পার্সনের যে ডিস্ট্রিবিউশনস রয়েছে সেখানে ফার্স্ট অফ অল হচ্ছে টাইম। টাইমের ক্ষেত্রে কোনো টাইমের ডিস্ট্রিবিউশনস বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এটা ইয়ার ওয়াইজ হচ্ছে না সিজন ওয়াইজ হচ্ছে, মান্থ, উইক, এই জায়গাটা। সো উই উইল ডিটেল দিস স্লাইড উইল সেইং দ্যাট টাইম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার তিনটে জিনিস আছে, একটা হচ্ছে শর্ট টার্ম ফ্লাকচুয়েশন, পিরিয়ডিক ফ্লাকচুয়েশন, and the next is about the long term secular trends. Now what about the long term? Actually you are all know about this, that is CVD, obesity, like this kind of disease will be under long term disease. Okay, nice. What about the short term fluctuation? Short term fluctuation, that means যেটা শর্ট টার্মের জন্য হচ্ছে, কোনো একটা পার্টিকুলার স্পেসিফাইড পপুলেশনে, কোনো সেম এরিয়াতে, যেটা কিছুক্ষণের জন্য এক্সপোজার আসছে, কিছুটা হচ্ছে অ্যান্ড দেন আবার চলে যাচ্ছে, দ্যাট ইজ দ্য শর্ট টার্ম ফ্লাকচুয়েশন।
নেক্সট দ্য কমন ট্রেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ফ্লাকচুয়েশনস। Periodic fluctuations can be of two types also, seasonal trend and cyclical trend. If we say about the cyclical trend like measles, if we say, sorry, yes, if we say about the measles or mumps or rubella, we can say that we are actually used to say যে আমার এই সময় measles বা rubella হয়েছে, if it's not vaccinated or properly treated it may be আবার 6 থেকে 7 বছর পর it may be reoccurred. so এই যে reoccurring এর একটা ব্যাপার থাকে, যে cyclical একটা ট্রেন্ড আছে বা 7 থেকে 10 বছরের ইন্টারভ্যালে it may happen re-again. Okay, so that is known as a cyclical trend. And the seasonal trend is what? Seasonal trend is like measles, mumps, rubella or like malaria. Okay, malaria হচ্ছে কখন, বা ডেঙ্গু সামথিং, এইগুলো কখন হচ্ছে? সে লাইক রেনি সিজনে আমার হচ্ছে। অ্যান্ড উই ক্যান সে সানস্ট্রোক। সানস্ট্রোক আমার কখন হচ্ছে? ইটস ইউজুয়ালি ইন কেস অফ সামার আমরা এগুলো বেশি দেখতে পাওয়া যায়। কোল্ড অ্যান্ড কাফ অ্যান্ড কোল্ড সিজন চেঞ্জের সময় হচ্ছে। সো দ্যাট ইজ দ্য সিজনাল ট্রেন্ড। তাহলে টাইমটাকে ডিস্ট্রিবিউশন, কেউ যদি টাইমকে নিয়ে বলে তোকে টাইম ডিস্ট্রিবিউশন ইউ হ্যাভ টু স্পেসিফাই যে কখন হচ্ছে, তুমি টাইমটাকে যে টাইম নিয়ে করবে, তার ক্ষেত্রে টাইমটা ইজ ভেরি মাচ আ বিগ ফ্যাক্টর, যে কোন পার্টিকুলার টাইমে হচ্ছে, সিজনালি হচ্ছে, সাইক্লিক্যালি আবার কি ঘুরে ফিরে আসছে, নাকি সেটা শর্ট টার্মের জন্য হচ্ছে, নাকি এটা লং টার্মের জন্য হচ্ছে। এই যে আমরা এক্সাম্পলসগুলো উই ক্যান ইউজড হিয়ার, যে আমরা সিজনালে আমরা ম্যালেরিয়াকে দিচ্ছি, সাইক্লিক্যাল ট্রেন্ডসে আমরা মিজলসকে দিচ্ছি, লং টার্মের জন্য আমরা সিভিডি ওবেসিটিকে দিচ্ছি, বিকজ এটা অলরেডি হ্যাভ এস্টাবলিশড। ওকে, নেক্সট কামিং টু দ্য প্লেস ডিস্ট্রিবিউশন। প্লেস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ইন্টারন্যাশনাল or it can be national or it can be rural, urban, local distribution. What is that? Like internationally কোনো একটা ভেরিয়েশন হতে পারে, সে আমার কোনো পার্টিকুলার obesity, if we take obesity, let's say an example, obesity যদি হয়, then obesity we can say আমরা যদি USA তে চলে যাই, হ্যাঁ, যেরকম ইউএসএ বা ইউকে, এইখানে কিন্তু ওবেসিটি হওয়ার পসিবিলিটিস, আই মিন ওবেসিটির যে প্রিভ্যালেন্সি রয়েছে সেটা অনেক বেশি। whereas আমি যদি ইন্ডিয়াতে দেখি তাহলে কিন্তু সেই প্রিভ্যালেন্সটা অনেকটা কম রাদার দ্যান ইউএসএ। ওকে, সো দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল ভেরিয়েশনস। সেম ভাবে হচ্ছে ন্যাশনাল ভেরিয়েশনস, যেখানে কোনো পার্টিকুলার স্টেটে হয়তো আমার কোনো পার্টিকুলার ডিজিজ বেশি হচ্ছে, কলকাতায় হয়তো সেটা কম হচ্ছে, বা কলকাতায় হয়তো কোথাও বেশি হচ্ছে, বা ওয়েস্ট বেঙ্গলে পার্টিকুলারলি কোনো একটা পার্টিকুলার ডিজিজ বেশি হচ্ছে, মুম্বাই বা অন্য কোনো স্টেটে হয়তো সেই জায়গাগুলো কোনো পার্টিকুলার ডিজিজের ট্রেন্ডসটা অনেক বেশি। It's just same like the rural and urban variations. like rural বা urban এর ক্ষেত্রে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্টস গুলো দেখতে পাই, বা ড্রাগ ডিপেন্ডেন্সি যে ব্যাপারটা রয়েছে সেটা এই ক্ষেত্রে বেশি, বা সিভিডি বা ওবেসিটি এই কাইন্ড অফ ডিজিজ গুলো আরবানের ক্ষেত্রে বেশি। whereas আমরা যদি রুরালকে দেখি তাহলে এক্ষেত্রে আমরা বিভিন্ন ইনফেকশনসকে দেখবো। ইট ক্যান বি দ্য জুনোটিক ইনফেকশনস ডিউ টু দ্য পুয়ার হাইজিন কনসেপ্ট, এখানে ইনফেকশনস অনেক বেশি হয়, স্কিন ইনফেকশনস, এই ধরনের। যখন এইভাবে আমরা ব্যাপারটাকে মানে স্টাডিটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বা স্টাডিটাকে এক্সপ্লেন করছি, কোন জায়গায় কোথায় আমার জিনিসটা বেশি হচ্ছে সেটার উপরে যখন আমার মেন ফোকাস থাকছে, তখন সেটাকে বলছি আমার প্লেস ডিস্ট্রিবিউশন। নাও দেয়ার উইল বি দ্য পার্সন ডিস্ট্রিবিউশন অলসো, যেখানে আমার পার্টিকুলার যে এজ গ্রুপকে নিয়ে কাজ করছি, কোন গ্রুপে বেশি হচ্ছে, কোনো সেক্স আছে কিনা, সেই পার্টিকুলার সেক্সেই সেই পার্টিকুলার ডিজিজটা বেশি হচ্ছে কিনা, ম্যারিটাল স্টেট কি আছে, ও অকুপেশন ওয়াইজ কোনো কিছু হচ্ছে কিনা। সে ফর অ্যান এক্সাম্পল, যারা কয়লা খনি বা এই ধরনের বিভিন্ন ভিতরের দিকে কাজ করে তাদের এক ধরনের ডিসঅর্ডার হতে পারে। যারা কিনা আইটি সেক্টরে সবসময় কাজ করছে, স্লিপ সাইকেল ইজ ডিস্টার্বিং, সো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্ট্রেস রিলেটেড কোনো ডিসঅর্ডার্স আসতে পারে। আবার যারা কিনা ধর ফার্মার্স, তাদের ক্ষেত্রে আবার কোনো ইনফেকশনসের কোনো ইনফেকশন রিলেটেড কোনো ডিজিজ হতে পারে। হ্যাঁ, তো এই রকম ভাবে আমরা পার্সেন্ট ডিস্ট্রিবিউশনকে দেখব।
সো আফটার দ্য টাইম ডিস্ট্রিবিউশন, প্লেস ডিস্ট্রিবিউশন অ্যান্ড পার্সন ডিস্ট্রিবিউশন, এগুলোকে আমরা যখন ডেসক্রাইব করে নিচ্ছি, সেই ডেসক্রিপশনটার পর যেটা আমরা করব সেটা হচ্ছে ডিজিজকে মেজার করব। নাও ডিজিজ মেজারমেন্টে আমার দুটো জিনিস থাকবে, দ্যাট ইজ ক্রস সেকশনাল, মেবি এটা আমার পরের স্লাইডেও আছে, বাট আই উইল ডিসক্রাইব দিস ওয়ান্স। One is cross sectional and the another is longitudinal. Longitudinal. So here is the concept. Sorry. Here is the concept. Cross sectional is one at a time. Okay, and sorry. At one time. Okay, we can say it snapshot. আমরা বলি যে snapshot নিয়ে নেব একটা. So it can be like a snapshot in case of cross sectional. And if we go for longitudinal, then it's a follow up study. What? It's a follow up study, and this is long term ধরে জিনিসটা হচ্ছে। That's the main difference between the cross sectional and longitudinal study. So measurement is very much important. Let's see, we have a slide upon this. Yes, here. So step 4 is about the measurement of the study. As I have already declared you that cross sectional study is one and the another is longitudinal study. Now what is cross sectional? As we have already explained that at one point in time, যে কোনো একটা পার্টিকুলার টাইমে যে কোনো প্লেসে বা যে কোনো পপুলেশনে গিয়ে যখন আমরা স্টাডি করছি, সেই স্টাডির সময় আমি যখন একবারই যাচ্ছি, গিয়ে ডেটা কালেক্ট করছি, আবার চলে আসছি। সো দ্যাট ইজ দ্য সিঙ্গল এক্সামিনেশন অফ আ ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে, দ্যাট উইল বি অ্যাট পয়েন্ট টাইম, একবারই যাব, ডেটা কালেক্ট করব, রিটার্ন ব্যাক টু মাই ল্যাব, অ্যান্ড দেন আবার আমি আমার স্টাডি করব। এক্ষেত্রে প্রিভ্যালেন্স ক্যান বি অবটেন্ড, ওয়াই আমি বলছি, অ্যান্ড এটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বেশি ইউজফুল, এটা তো ঠিক আছে। নেক্সট, whereas longitudinal study, that is the follow up examination. What? That is the follow up, and same population এ আমি prolong period টাইমে যাব, মানে একটা পার্টিকুলার আমার পপুলেশন এখানে আছে, এই পপুলেশনে আমি একবারে যাচ্ছি, গিয়ে আবার চলে আসছি, that is snapshot. That is, এই কনসেপ্টটাকে যদি আমি বলি, that is cross sectional. What? Cross sectional. And if we are saying that আমার একটা এখানেই পপুলেশন আছে, and এই পপুলেশনে আমি আসছি, যাচ্ছি, আসছি, যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি, that's not the snapshot, it's a follow up study. It's a follow up study for long period. If that is happening, then it will be referred to as longitudinal study. I think that's clear. যে same particular populationেই আমি যাচ্ছি, লং পিরিয়ড ধরে একটা পার্টিকুলার স্টাডিকে নিচ্ছি বা কাজ করছি, আবার ডেটা কালেক্ট করে নিয়ে চলে আসছি, সেটা হলো আমার লংগিটিউডিনাল স্টাডি। এই মেজারমেন্ট অ্যাকচুয়ালি অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট অফ দ্য ডিজিজ, আমার পার্টিকুলার যে ডিজিজকে নিয়ে আমি কাজ করছি, সে বিকেপিতে আমি কাজ করছিলাম, সে বিকেপিতে আমি কাজ করছিলাম হচ্ছে অ্যানিমিয়া নিয়ে, মানে ব্যারাকপুরে আমি কাজ করছিলাম, তো অ্যানিমিয়ার অ্যামাউন্ট, কত অ্যামাউন্টে অ্যানিমিয়ার পেশেন্টস বা অ্যানিমিয়ার সাফারিং যে আমার ইন্ডিভিজুয়ালস রয়েছে কতটা রয়েছে, সেই অ্যামাউন্টটাকে স্টাডি করার জন্যই আমরা যাব, এই ডিজিজ মেজারমেন্টটা করা হয়। তার জন্য দু রকম হতে পারে, একটা হচ্ছে ক্রস সেকশনাল অ্যান্ড লংগিটিউডিনাল, অ্যান্ড উই হ্যাভ দ্য স্লাইড অফ দ্য ডিফারেন্স অলসো। ইয়েস ইট ইজ দেয়ার। অ্যান্ড সেটার জন্য আমরা কি করি, যে এই যে টাইম লাইন, ওয়ান পয়েন্ট ইন টাইম, অ্যান্ড এখানে মেবি নেই, এই লংগিটিউডিনাল স্টাডির ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনসিডেন্সটা আমরা পাবো, whereas ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে আমরা প্রিভ্যালেন্সটা পাবো। প্রিভ্যালেন্স মানে কি, নিউ প্লাস ওল্ড কেসেস, ওকে, অ্যান্ড ইনসিডেন্স মানে কি, নিউ, অনলি দ্য নিউ কেসেস, অনলি দ্য নিউ কেসেস আমরা ইনসিডেন্সে পাবো। Why?
বিকজ আমরা লঙ্গিটিউডিনাল স্টাডিতে অনেকবার করে যাচ্ছি, নতুন নতুন যদি কোনো কেস থাকে, সে আমি 2023 সালে একটা স্টাডি শুরু করছি, আমি 2 বছর ধরে করব, মানে 2025 অবধি করব, সেখানে আমার স্টাডিটা যখন স্টপ হবে, এই 2 বছরের সমস্ত নতুন অ্যানিমিয়ার কেসেসগুলো আমার স্টাডির মধ্যে থাকবে। বাট ইন কেস অফ ক্রস সেকশনাল, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ইয়েস, in case of cross sectional prevalence can be obtained. Why? Because আমি 1 পয়েন্টে যাচ্ছি, একবার কোন একটা পপুলেশনে যাচ্ছি, গিয়ে ডেটা নিচ্ছি, নিয়ে চলে আসছি। 23 সালেই আমি একটা ক্রস সেকশনাল স্টাডি করছি, 23 সালে আমি ব্যারাকপুরে গেলাম, গিয়ে দেখলাম যে আমার অ্যানিমিয়ার এরা সাফারার রয়েছে, সেই সমস্ত ডেটাগুলো আমি কালেক্ট করলাম, চলে এলাম। আমার কাছে নতুন 23 বা 24-এ কারা আসছে, সাফারার হচ্ছে কি না, সেই ডেটাটা কিন্তু পাচ্ছি না, যেহেতু আমি একবারই যাচ্ছি, গিয়ে পপুলেশন থেকে ডেটা কালেক্ট করে চলে আসছি। সো দ্যাট ইজ প্রিভ্যালেন্সের ডেটা পাওয়া যায়। whereas in case of longitudinal, যেহেতু আমরা বারবার ফলো আপ করছি অ্যান্ড যেহেতু প্রলং টাইম ধরে যাচ্ছি, এটা টাইম কনজিউমিং হলেও এখানে আমরা ইনসিডেন্স কেসটা পাবো। ইনসিডেন্স মানে আমি আবারও বলছি, দ্যাট ইজ দ্য নিউ কেসেস, আমরা নিউ কেসেসগুলো এখানে পাবো। সো দ্য difference is that যে এই যে results, that is snapshot is given point of time and এখানে details changes over time longitudinally, because আমি বারবার যাচ্ছি, যে চেঞ্জেসটা ওভার টাইম হচ্ছে। 23 সালে আজকে আমি যখন বিকেপিতে স্টাডি করতে যাব, ইটস মে বি দেয়ার দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যানিমিয়া সাফারিং পেশেন্টস ইজ মডারেট, বাট আফটার 2 to 3 years যখন আমি 2025-এ যাচ্ছি, তখন হয়তো সেই নাম্বারটাই আবার অনেকটা বেড়ে যাচ্ছে। স্যাম্পল টাইপ, আমি কিন্তু সেম স্যাম্পলের ওপরেই বারবার যাচ্ছি, আসছি, আবার যাচ্ছি, আবার আসছি, সেম ডেটাকে কালেক্ট করছি। আর এক্ষেত্রে ডিফারেন্ট ফ্রেশ স্যাম্পল ইচ টাইম, তার মানে কি একটা স্যাম্পলে আমি একবারই ভিজিট করছি, চলে আসছি, আবার একটা অন্য স্যাম্পলে যাচ্ছি, গিয়ে ভিজিট করছি, চলে আসছি, বা অন্য একটা পপুলেশনে যাচ্ছি, ভিজিট করছি, চলে আসছি। বেসিক্যালি আই এম রিয়েলি সরি, ইটস নট পপুলেশন, ইটস দ্য স্যাম্পল। স্যাম্পলে বিভিন্ন রকমভাবে স্যাম্পলে আমি একটা টাইমে ভিজিট করছি, ডেটা কালেক্ট করছি, চলে আসছি। ইটস অল অ্যাবাউট দ্য ক্রস সেকশনাল অ্যান্ড লঙ্গিটিউডিনাল স্টাডি, যেটা আমার মেজারমেন্ট হচ্ছে। এই মেজারমেন্টটা করার পরে যেটা করা হয় সেটা হচ্ছে কম্পেয়ার করা হয় নোন ইনসিডেন্সের সাথে, নেক্সট ফর্মুলেট করা হয় একটা ইটিওলজিক্যাল হাইপোথিসিসকে। अगेन আই এম সেইং, ডেসক্রিপটিভ স্টাডিতে আমার হাইপোথিসিসকে কি করা হয়, ফর্মুলেট করা হয়। সো আমরা এখানে একটা মিনোমিক ইউজ করতে পারি, দ্যাট ইজ এফ হাইপোথিসিস ফর্মুলেশন অ্যান্ড ডি। সো ওকে, সো আমি এখানেই লিখে দিচ্ছি, ডেসক্রিপটিভ স্টাডি তে আমরা একটা মিনোমিক ইউজ করতে পারি, দ্যাট ইজ এফডি। এটাকে আমরা এভাবেই মনে রাখবো, এফডি ফিক্সড ডিপোজিট আমরা জানি। সো এফ ফর হাইপোথিসিস ফর্মুলেশন অ্যান্ড ডি ফর ডেসক্রিপটিভ। সো নিমোনিক হিসেবে আমরা এটাকেই মনে রাখতে পারবো যে এফ এর ক্ষেত্রে আমার হচ্ছে হাইপোথিসিসকে ফর্মুলেশন করতে হচ্ছে এফডিএইচ মনে রাখতে পারি, আর অ্যানালিটিক্যালের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে টিএএইচ। আমরা এটাকে হ্যাড বলেও মনে রাখতে পারি অ্যানালিটিক্যালের ক্ষেত্রে। বেসিক্যালি এটা হচ্ছে এ ফর অ্যানালিটিক্যাল, এইচ তো হাইপোথিসিস, অ্যান্ড টি হচ্ছে হাইপোথিসিসকে টেস্ট করা হয়। সো এখানে হচ্ছে এফডিএইচ, ওখানে হচ্ছে টিএএইচ। টিএএইচ মানে অ্যানালিটিক্যালে টেস্ট করা হয়, ডেসক্রিপটিভে আমরা হাইপোথিসিসকে অনলি ফর্মুলেট করি। উই উইল বি ডিসকাসড অ্যাবাউট দ্য অ্যানালিটিক্যাল স্টাডি ইন আ লেটার ভিডিও। অলরেডি উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ডেসক্রিপটিভ স্টাডি ইন দিস ভিডিও অনলি, অ্যান্ড ডেসক্রিপটিভ স্টাডিতে আমাদের শুধুমাত্র কোনো একটা ডিজিজকে ডেসক্রাইব করা হচ্ছে টাইম, প্লেস, পার্সনকে দিয়ে। আমার ব্যাপার আমি কোনটাকে দিয়ে ডেসক্রাইব করব, মানে আই মিন এপিডেমিওলজিস্টের ব্যাপার যে সে কোনটাকে চুজ করবে, অ্যান্ড এখানে আমার হাইপোথিসিসকে মেনলি ফর্মুলেট করা হয়। সো দ্যাটস অল ফর দ্য ডেসক্রিপটিভ স্টাডি।